হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অঙ্কিতা ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 6টা। তো 6টায় উঠে দেখো আমি কাজ সারছি, মানে বাসি কাজ যে থাকে, উঠান ঝাড় দেওয়া, দোয়ার মোছা দেওয়া, এগুলি করে নিয়েছি। তো এখন বাসন মেজে এসেছি। আর এখানে দেখো রান্নাও বসিয়ে দিয়েছে, কারণ মেয়ে স্কুলে যাবে। তো আমাদের তো গ্রামের বউদের একটু সকাল সকালেই সব কিছু সারতে হয়। আর এত বড় দিন হয়েও আমি কাজ করে কিভাবে শেষ করব বুঝতে পারি না, যেন কাজই শেষ হয় না, যেন একটার পর একটা সিরিয়ালে কাজই থাকে। তো এখানে দেখো আমি থানকুনি পাতা, আমার ঘরের সামনে অনেকগুলি উঠেছে। আমি কয়েকটা থানকুনি পাতা তুলে আনলাম, যে আলু দিয়ে রান্না করব, কারণ ঘরে তো কিছু নেই রান্না করার, তো এগুলোই রান্না করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাত হওয়ার পর মেয়েকে খাইয়ে দিলাম। এখন মেয়েকে চুল বেঁধে দিচ্ছি। ওকে খাওয়ানো স্নান করানো হয়ে গেছে, এখন চুল বেঁধে দিচ্ছি, ও স্কুলে যাবে। আর তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করব। আমার ডেলি ব্লগ, এটা আমি কীভাবে ডেলি ব্লগ করতে পারছি কিনা, এটা তো নতুন, তাই নতুনভাবে ভয়েস দিচ্ছি, ভিডিও দিচ্ছি। তোমরা বলো যে যদি কোনো ভুল থাকে ভয়েসে বা ভিডিওতে, প্লিজ তোমরা মানিয়ে নিও। আর আমাকে বলো যে তোমার এই জায়গায় ভুল আছে। মানুষ তো মানুষের কাছ থেকে শেখে, তাই না বোন? তোমরা তো আমার ফ্যামিলি, আমার পরিবারেরই, তো তোমাদের কাছ থেকেই তো আমি শিখবো। তোমরা বলো কোন কোন জায়গায় ভুল হয়েছে। আর আমাকে অনেক বন্ধুরা ভালো ভালো কমেন্ট করেছো, যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমি কি কি করি, আমার ডেলি ব্লগে ডেলি আমার প্রত্যেক দিনে কি কি কাজ থাকে, সেটা আমি তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে আমি শেয়ার করতে চাই আর কি। সবারই তো একটা স্বপ্ন থাকে, তো আমারও একটা ইচ্ছে যে আমি আমার পরিবারের জন্য কি করছি, বাড়িতে কি কি কাজ করছি, প্রত্যেক দিনের কাজটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব, সেটাই আর কি। তো দেখো এখানে ওকে রেডি করানো হয়ে গেছে, এখন ওর বাবা ওকে নিয়ে স্কুলে যাবে। আর আমার রান্না এখনও শেষ হয়নি, তো বাকি রান্নাটা শেষ করব। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর কি বলো তো, আমরা যারা গ্রামে থাকি, গ্রামের বউরা সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে, সংসারের কাজ, প্রত্যেকটা কাজই যেন নিজেকে করতে হয় একা হাতে। আমরা যতই অসুস্থ থাকি না কেন, তবু আমাদেরকে সংসারের কাজ ফেলে রেখে বসে থাকা যায় না, সেটা করতেই হয়। বাচ্চা সামলানো থেকে, সংসার সামলানো থেকে, সব কিছু A to Z করতে হয়। তো এখানে দেখো আমি, আমার ঘরে কিছু ছিল না আজকে রান্না করার জন্য, তো এখানে কয়েকটা ঢেঁড়স ছিল, তো ভাবছি এগুলোকে সর্ষে দিয়ে ঝাল করব। আর থানকুনি পাতা আলু দিয়ে একটা তরকারি করব। তো তোমরা এই পাতাগুলোকে কে কীভাবে চেনো, প্লিজ একটু কমেন্ট করে বলো। এটা তো আমাদের এদিকে থানকুনি পাতা নামে চিনি। আর কে কীভাবে চেনো এই পাতাগুলিকে, প্লিজ কমেন্ট করে বলো। তো দেখো এখানে আমি সর্ষে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে ঢেঁড়সগুলো ভাজিয়ে, এই যে ভাজা হয়ে গেছে ঢেঁড়সগুলো, এখন নামিয়ে নিচ্ছি একটু পাত্রে। তো এখন এগুলোকে ফোড়নে দেবো, পেঁয়াজ দেব। আর এখানে দেখো কি বলবো, গরমের মধ্যে কাঠের উনুনে রান্না করতে এত বিরক্তিকর লাগে, তবুও রান্না করতে হয়, কিছু করার নেই। আমাদের তো
মানে সেরকমভাবে গ্যাসে রান্না হয় না, আর রান্না করাও সম্ভব না, কারণ গ্যাস শেষ হয়ে গেলে আনতে খুব সময় লেগে যায়, কারণ সম্ভব হয় না, একটা শেষ হলে যে আরেকটা নিয়ে আসবো সেভাবে সম্ভব হয় না। তাই আমাদেরকে কিছু কাঠের উনুনে রান্না করতে হয় প্রত্যেক দিন। তো গ্যাসে রান্না করি খুব কম। তো এখানে দেখো আমি ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, তারপর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তো এটা খেতে না আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, তোমাদের দাদা খুব ভালোবাসে, তাই আর কি। তো এখানে দেখো প্রায় আমার রান্না শেষ। তো এখানে আমার রান্না পুরোপুরি শেষ। এখন অন্য বাকি কাজগুলো করে ফেলবো, ঘর মোছা। তো সকালে ঘরটা ঝাড় দিয়েছি কিন্তু মুছিনি, তো এখন আবার ঝাড় দেব, তারপর ঘর মুছবো, মুছে তারপর স্নান সারবো, পূজা দেব, এগুলি আর কি। তারপর এগুলির সাথে সাথে না মেয়েও চলে আসে। তো এখন দেখো আমি আমার এই যে কাপড়ও কিছু নামিয়ে নিয়েছি ধোয়ার জন্য। কাপড়গুলো প্রত্যেক দিনে বাচ্চাদের কাপড় ধুতে হয়, তা না হলে ময়লা জন্য ইনফেকশন হয়ে যায়। আর এখানে দেখো তোমাদের দাদা মানে আমার জায়ের ছেলেকে কুলে নিয়ে ঘরে ঢুকছিল। ও বলছিল যে আমি ঘরে যাব না, যে আমি এখন ঘর মুছবে। কি পাকা পাকা কথা বলে জানো। তো এখন দেখো ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, ঘর ঝাড় দেওয়া প্রায় শেষ। আর এখানে দেখো মানে রৌদ্র, এত রৌদ্র তেজ, মানে সূর্যমামা প্রায় রেগেই গেল, আমাকে আর দেখা যাচ্ছে না রৌদ্রের তাপে। তো এখানে আমি ঘরটা এখন মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই ঘর মুছতে হয়, পাকা ঘর না প্রত্যেক দিন না মুছলে কেমন যেন একটা বালি বালি লাগলে খুব খারাপ লাগে। মানে স্নান করে এসে আমি আর পাড়াই দিতে পারি না, তাই প্রত্যেক দিনই ঘরটা আমি মানে যতটুকু সম্ভব হয় আমি ঘরটা মুছে নিই, না মুছলে আমার কেমন জানি লাগে একটা। তো দেখো এখানে ঘর মোছাও প্রায় শেষ। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তোমরা পাশে না থাকলে যে আমি কিছুই না। তোমাদের ভালোবাসা, কিছু কিছু বন্ধুবান্ধবরা যারা আমাকে কমেন্ট করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি। আর আমি তো এত কথা বলতে পারি না, তাই যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, আর এখান থেকে স্নান করে এসে পূজা দেওয়া হয়ে গেছে, শুধরে দিও। তোমরা কেমন লাগলো ভিডিওটি লাইক করো, কমেন্ট করো। ততক্ষণের জন্য ব্লগ